একটা ঘরের ছেলে যদি খারাপ হয়ে যায় তার রেসপন্সিবিলিটি কি, বাবা মা না অন্য কেউ? নিজে, আমি বলবো নিজে। কারণ প্রত্যেকটা ছেলে মেয়েদের বাবা মায়েরা কিন্তু নিজের মতন করে মানুষ করার চেষ্টা করে। ওই জন্য একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কারণ আমরা ফার্স্ট শিক্ষাটা পাই ঘর থেকে, ঠিক আছে? তো কারণ কারোর বাবা মা চায় না যে তাদের একমাত্র ছেলে বা দুমাত্র ছেলে হোক বা আরো দুয়ের অধিক হোক, কোনো ছেলে মেয়ে যাতে নষ্ট হয়ে যাক, বাইরের লোকের কাছ থেকে দুটো কথা শুনুক, কোনো বাবা মাই চায় না। একান্ত তারা কেন করে? কারণ তারা ফ্রেন্ড সার্কেল। ওই জন্য একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। কারণ বাবা মা ওইটুকু অব্দি তোমাকে শিক্ষা দিয়ে দেবে যে তুমি এই জিনিসগুলো করবে, এই জিনিসগুলো করবে না। এরপর বাইরের বৃহত্তম জায়গাগুলো ডিল করার দায়িত্ব তাকে সন্তান দেয়। সেখানে তার বাবা মা গিয়ে করে আসবে না। আজকে যেরকম যেরকম আমার মতো আরো অনেক ছেলেরা আছে যারা ধরুন বাইরে এরকম কোনো অকেশন আছে, তারা একটু ঘুরতে খুব ভালোবাসে, ঠিক আছে? আমাদের ছোট বয়সে বাবা মা বলে দিয়েছে যে ইট ইজ রাইট, ইট ইজ রং। এবার আমরা সেই ধরেই আমরা এগোচ্ছি, ঠিক আছে? তাই জন্য সুতরাং হচ্ছে বাবা মায়ের জন্য নষ্ট হয় না। ছেলেরা বা মেয়েরা নিজেদের নষ্ট হবে মনে করলেই নষ্ট হয়। ব্যাপারটা হচ্ছে এইটাই। আমি যদি মনে করি যে আমি 1010-এর মধ্যে আছি, গায়ে 5 মাস মোটা, কারোর ক্ষমতা নেই আমাকে জোর করে পাক মাখানোর জন্য। কারণ আমি সেই জায়গাতে স্ট্রিক্ট প্রিন্সিপাল হয়ে গেছি, তাই না কি? এখন আমি যদি নড়বড় যদি করি, সবাই জানবে যে না, এ তো নড়বড়, একে যা বলি তাই করি। ব্যাপারটা হচ্ছে এইটা। ওই জন্য নিজের হাতে সবসময় পাক রাখতে হবে, যাতে কেউ না কোনো সময় তোমাকে সম্মান থেকে হোক বা দুটো কটু কথা থেকে হোক, যাতে না তোমাকে কেউ না দেখে না। এটা আমি এরকম ভাবে শিক্ষাটা পেয়ে এসেছি। ওই জন্য আমি